আজকে থেকে বিশ্বকাপ শুরু। আমার আজকে মনেই না যে বিশ্বকাপ শুরু হবে। ফলো করবো কিনা জানি না। হ্যাঁ, মানে ওইখানে আইসিসি ডাবল স্ট্যান্ড আমার মনে হয় নিয়েছে। বিশ্বকাপ দিয়ে শুরু করি বা বিশ্বকাপ যখন প্রথম বিশ্বকাপ খেলি তখনকার আসলে আমেজটা কেমন ছিল, এই যে এখন বিশ্বকাপ আমরা খেলতে পারছি না, এখন কেমন লাগছে আসলে? না, তখন তো আমাদের জন্য একটা দারুণ ব্যাপার ছিল বিশ্বকাপ খেলাটা আসলে, যে আমরা কোয়ালিফাই করলাম আইসিসি ট্রফিতে। কোয়ালিফাই করার পর আমরা ওয়ার্ল্ড কাপ খেললাম। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। আর এখন খেলতে পারছি না, এখন একটা টেস্ট প্লেইং নেশন হিসেবে ওয়ার্ল্ড কাপ খেলতে পারছি না। কষ্ট তো লাগছেই যে বাংলাদেশ বিশ্বকাপ খেলবে না। তো অবশ্যই ভালো তো লাগছে না। পুরো বিশ্বকাপ ইস্যুটা যেভাবে আসলে বাংলাদেশ বা বাংলাদেশের আমাদের যে সরকারের যে অন্তর্ভুক্তি ছিল, আপনার কাছে কি মনে হয় আসলে এটা আসলে কেমন করা যেত এবং কি বা তাদের সিদ্ধান্তগুলো আসলে কীভাবে দেখছেন? এজ এ ক্রিকেটার হিসেবে যদি বলেন, সাবেক ক্রিকেটার হিসেবে যদি এই কথাটা বলতেন। এটা তো আসলে মানে সরকারি একটা অন্য ইস্যুতে না যাওয়াটা ঠিক না। আমাদের এক হচ্ছে মোস্তাফিজ ফিরে আসাটা, আইপিএলে না আনাটা আসলে অসম্মানজনক ব্যাপার তো অবশ্যই। আর নিরাপত্তা তো অনেক বড় ব্যাপার। সরকার সেখানে হয়তো বা এটা তো সরকারি পর্যায়ে থেকে তারা নিশ্চয়ই পর্যবেক্ষণ করেছেন এবং করে ডিসিশন নিয়েছেন যে হয়তো বা সিকিউরিটি তারা নিশ্চিত না, এই জন্য হয়তো বা দেননি। কিন্তু আমার জানা যে বিশ্বকাপ আসলে যে কোনো আসলে সিকিউরিটি আসলে অনেক স্ট্রং হয়, বাট তারপরে এটা সরকার ওনারা আরও ভালো বলতে পারবেন। তো এটা সম্পূর্ণ সরকারি একটা ডিসিশন ছিল যে নিরাপত্তা নিশ্চিত না হওয়াতে তারা দলকে যেতে মানা করেছেন। তো এটা আসলে বিসিবির যে কিছু করার ছিল তা আমি বলবো না, যেহেতু সরকার একবারে নিরাপত্তার ব্যাপারটা তুলে নিয়েছেন। হয়তো বা নেগোসিয়েশন করা যেত কি না সেখানে সেটা আমি জানি না, কিন্তু নিরাপত্তা আপনি কীভাবে নেগোসিয়েশন করবেন, ঠিক না? আইসিসির সাথে অন্য ভেন্যুতে খেলাটা ওইটা নেগোসিয়েশনের ব্যাপার ছিল, সেটা যেটা হয়তো আমরা আইসিসি মানেনি, কিন্তু নিরাপত্তার ব্যাপারটা তো নেগোসিয়েশনের কোনো ব্যাপার ছিল না আসলে। আমরা তো বাইলেটারাল সিরিজগুলো তো আমরা দেখি নর্মালি যে বাংলাদেশে অনেক প্রতিনিধি দল আসে যাদের সাথে সিরিজ খেলি আমরা, বা আমরা কি পারতাম না যে বিশ্বকাপের আমাদের একটা প্রতিনিধি দল পাঠাইতে, যে ভারতে মানে সিকিউরিটি নিয়ে তারপর সেখানকার আস্তে আস্তে আমরা আসলে কূটনীতিকভাবে আগাইতে পারতাম না? পাকিস্তান আসলে যে মুভটা করলো আর কি। না, এটা আসলে আমার মনে হয় এত সময়ও ছিল না। আর আপনি এভাবে একটা দল পাঠিয়ে আসলে নিরাপত্তা আপনি নিশ্চিত করতে পারতেন না। যদি কোনো রকমের ইয়ে থাকে মানে যে সুযোগ না অ্যাটাক করার কোনো চিন্তা থাকে বা কোনো খারাপ কিছু চিন্তা থাকে, এটা আপনি বুঝতে পারবেন না, এটা তো সহজে বোঝা যাবে না। হ্যাঁ, কূটনীতি আমি যেটা বললাম, হয়তো বা আইসিসিকে যদি আমরা রাজি করাতে পারতাম যে আমরা শ্রীলঙ্কা গিয়ে খেলবো, সেটা হয়তো একটা সঠিক সিদ্ধান্ত হতো। সেটা তো আইসিসি অ্যালাউ করেনি বা করতে রাজি হয়নি বলে আমরা যেতে পারিনি। তো মানে আমার মনে হয় যে বিসিবি যতটুকু করার চেষ্টা করা ছিল অথবা করেছে, অথবা পারেনি, সেটাই সবচেয়ে বড় কথা। দীর্ঘ 1 মাসের মতো সময় ছিল। এই যে অনেকে এখন কথা বলছে যে আইসিসিকে নিয়ে, যে আইসিসির কালকে নাসিরের কথা বলছিলেন, যে তিনি বলছিলেন যে ইংল্যান্ডের, তিনি বলছিলেন যে আইসিসি ভারত যদি এই সুযোগ নিত, ভারত সরকার যদি বলতো যে তারা নিরাপত্তা ইস্যুতে খেলবে না, সে জায়গায় ভারতকে গিয়ে আসলে আইসিসি না করতে পারতো, বাংলাদেশে আসলে যেভাবে না করছে। ডেফিনেটলি এটা তো করতে পারতোই না আমার মনে হয়। না, তো ডাবল স্ট্যান্ড হয়ে গেছে জিনিসটা, যে আজকে যদি ভারত এরকম যাদের চিন্তা থাকুক, তারা পাকিস্তানে না গিয়ে শ্রীলঙ্কায় খেলে, যেটা হয় তারা তো পাকিস্তানে কোনো এশিয়া কাপ খেলা হলে তারা যেতে চায় না, তাদের জন্য অন্য কোনো বেরো ঠিক করতে হয়, ঠিক না? এশিয়া কাপে তো আমরা এরকম বারবার দেখি। তো সেক্ষেত্রে ধরেন ওরা যদি নিরাপত্তা ইস্যুতে প্রবলেম থাকে, তাহলে বাংলাদেশের নিরাপত্তা ইস্যু সেম ইস্যু। কিন্তু হ্যাঁ, মানে ওইখানে আইসিসি ডাবল স্ট্যান্ড আমার মনে হয় নিয়েছে। এই যে আইসিসির যে স্ট্যান্ডগুলো নেওয়া হচ্ছে, এটা কি আপনার কাছে মনে হয় যে ক্রিকেটকে আসলে ক্ষতিগ্রস্ত করছে বা ক্রিকেটকে আসলে প্রশ্নবিদ্ধ করছে? যেহেতু আইসিসি সবার একটা গার্ডিয়ান, হয়তোবা ভারত থেকে তারা বেশি আয় করে, কিন্তু এই যে যেসব দলগুলো বাংলাদেশের মতো বা পাকিস্তানের মতো শ্রীলঙ্কার মতো দলগুলো, তাদের বিরুদ্ধে বা তাদের থেকে যেভাবে সিদ্ধান্ত নেওয়া হয়, এটা কি আইসিসির মানে আসলে কেমন দেখেন আসলে সিদ্ধান্তগুলো? না, এটা তো মানে দেখেন, আইসিসি চেষ্টা করে সবসময় নিরাপত্তা এই খেলা দিতে, কিন্তু এটা বিশ্বকাপ তো অনেক আগে থেকেই ঠিক করা ছিল ভারতে হবে। এখন এটা একটা নতুন ইস্যু তৈরি হলো আমাদের সাথে, এটা তো আসলে অনেক আগের ইস্যু না। এটা হঠাৎ করে একটা ইস্যু তৈরি হলো এবং নিরাপত্তার ব্যাপারটা চলে আসলো, মোস্তাফিজের অসম্মান করার ব্যাপারটা চলে আসলো। তো আমার মনে হয় যে এখানে সময়টাও কম পাওয়া গেছে, একটা মানে সব কিছু রেডি হয়ে গেছে। এটা যদি ধরেন 6 মাস আগে থেকে হয়তো, তাহলে হয়তো বা জিনিসটা ডিফারেন্ট হতে পারতো, বাট সময়টা হয়তো কম ছিল। বাট তারপর আমার মনে হয় যে বাংলাদেশের ভেন্যুটা চেঞ্জ করে শ্রীলঙ্কা দিলে যেতে পারতো হয়তো বা। আজকে থেকে বিশ্বকাপ শুরু, এই যে বাংলাদেশ দলটা নেই আসলে, এটা আসলে আপনি এটা কীভাবে দেখছেন? আমার আজকে মনেই না যে বিশ্বকাপ শুরু হবে, যেহেতু বাংলাদেশে আসলে ওয়ার্ল্ড কাপ নিয়ে তো চিন্তাই করছি না। বাংলাদেশ থাকলে একটা বাড়তি স্প্রেয়া থাকে, একটা বাড়তি অনুপ্রেরণা থাকে যে বাংলাদেশ দল খেলছে, আমরা কেমন করি, সবচেয়ে বড় কথা। যেহেতু ওয়ার্ল্ড কাপ খেলছে না, কতটা দেয় ফলো করবো কিনা জানি না, হয়তো বা একটা ম্যাচ হয়তো বা টিভির সামনে থাকলে হয়তো দেখা হবে, বাট ওইভাবে মানে প্ল্যান করে দেখা যেটা বাংলাদেশে থাকতে করি, সেটা হবে না হয়তো বা।